আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৪৫তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ২৯ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি তো সে আল্লাহ যিনি পৃথিবীর বুকে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, অতঃপর উহাকে সপ্ত আকাশে বিন্যস্ত করলেন, আর তিনি সকল বিষয়ে সর্বজ্ঞানী। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এখন সংক্ষিপ্ত তফসির। পূর্বের আয়াতে বিভিন্ন দলিলসমূহ আল্লাহ তাআলা পেশ করেছেন যে তোমরা পৃথিবীতে দুইবার জীবিত হয়েছ, দুইবার মৃত্যুবরণ করবে। এই দলিলগুলো মানুষের স্বয়ং নিজের মধ্যেই নিহিত রয়েছে, মানুষের জীবনের সঙ্গে এগুলো সংশ্লিষ্ট। এবারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই বিষয়গুলো পৃথিবীর যে সমস্ত সৃষ্টিগুলো মানুষের চোখের সামনে বা সমান রয়েছে, চোখের সামনে দৃষ্টিগোচর হয়, এই সব বিষয়ের দলিলগুলো পেশ করেছেন। তিনি বলেন যে পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। জামিআ, সব কিছুই কল্যাণার্থে সৃষ্টি করা হয়েছে। তো তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, অতঃপর উহাকে সপ্ত আকাশে বিন্যস্ত করলেন, এবং তিনি সকল বিষয়ে সর্বজ্ঞানী। এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা মুলকের ১৪ নম্বর আয়াতে বলেন, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? যিনি সৃষ্টি করেছেন তিনি সব কিছুই জানেন, আর তিনি সূক্ষ্মদর্শী এবং সকল ব্যাপারে খবর রাখেন। সূরা হামিম সেজদার ৯ থেকে ১২ নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইনি ওয়া তাজআলুনা লাহু আনদাদা। হে রাসূল, আপনি বলে দিন তাদেরকে যে তোমরা কি অবশ্যই সে আল্লাহর সাথে কুফরি করবে যিনি এই পৃথিবীকে ২ দিনে সৃষ্টি করেছেন। ওয়া তাজআলুনা লাহু আনদাদা, তারপরও কি তোমরা তার সঙ্গে সমকক্ষ স্থির করবে, তার সঙ্গে কোনো শরিকদার স্থির করবে? যালিকা রব্বুল আলামিন, তিনি তো সেই রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক, যিনি এই সমগ্র পৃথিবীকে ২ দিনে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা ওয়া বারাকা ফিহা ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা ফি আরবাআতি আইয়াম সাওয়াআল লিসাইলিন। অতঃপর তিনি এই পৃথিবীকে সৃষ্টি করে তার উপরে পাহাড়সমূহকে স্থাপন করেছেন। মিন ফাওকিহা, পৃথিবীর উপরে পাহাড় স্থাপন করেছেন। ওয়া বারাকা ফিহা, এবং এর মধ্যে তিনি কল্যাণ রেখেছেন। এই পাহাড়সমূহের মধ্যে, পৃথিবীর মধ্যে তিনি অনেক বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন। ওয়া কদ্দারা ফিহা আকওয়াতাহা, এবং তিনি এই পৃথিবীবাসীর জন্য সকল খাদ্যদ্রব্য নির্ধারণ করেছেন, খাদ্যদ্রব্য সবগুলো মজুদ করেছেন। ফি আরবাআতি আইয়াম, ৪ দিনের মধ্যে তিনি এই কাজগুলো সম্পন্ন করেন। সাওয়াআল লিসাইলিন, সকল প্রার্থীদের জন্য সমভাবে, সকল ধরনের খাদ্য প্রার্থী যারা এই পৃথিবীতে থাকবে সবার জন্য সমানভাবে তিনি এই তার নিয়ামতগুলোকে নির্ধারণ করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই
ওয়াহিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তখন আকাশটি ধূম্রকুঞ্জ ছিল, ধোঁয়ার কুণ্ডলী হিসেবে তখন অবস্থিত ছিল। ফাকালা লাহা, অতঃপর তিনি আকাশকে বললেন, ওয়ালিল আরদি এবং পৃথিবীকে বললেন, আকাশ এবং পৃথিবীকে একযোগে বললেন, ইতিয়া তাওআন আও কারহা, তোমরা ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, তোমরা আনুগত্য করে বা আনুগত্যহীনভাবে তোমরা আসো, আমার কাছে আসো। ক্বালাতা আতাইনা তাইঈন, আকাশ এবং জমিন বলল, আমরা আনুগত্য স্বীকার করে আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আপনার কাছে চলে আসলাম, আপনার আহ্বানে সাড়া দিলাম। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন, অতঃপর এই ধূম্রকুঞ্জ, এই ধোঁয়ার কুণ্ডলীকে আল্লাহ তাআলা 7টি আকাশে বিন্যস্ত করলেন। ফি ইয়াউমাইন, 2 দিনের মধ্যে তিনি 7টি আকাশে স্তরে স্তরে বিন্যস্ত করলেন। ওয়া আওহা ফি কুল্লি সামাইন আমরাহা, প্রত্যেক আকাশে আল্লাহ তাআলা তার নির্দেশ জারি করলেন, প্রত্যেকটি আকাশে আল্লাহ তাআলার আদেশ নিষেধ জারি করলেন। ওয়াজাইয়ান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা, অতঃপর আমি, আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি দুনিয়ার আকাশকে বিভিন্ন প্রদীপপুঞ্জ দ্বারা সুসজ্জিত করেছি, অর্থাৎ বিভিন্ন তারকারাজি, গ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্ক ইত্যাদি দ্বারা আমি আকাশকে সুসজ্জিত করেছি। ওয়া হিফযা, এবং এই আকাশকে সংরক্ষিত করেছি এই প্রদীপগুলো দ্বারা, তারকারাজি, নক্ষত্র, উল্কাপিণ্ড, এগুলো দ্বারা আকাশকে আমি হেফাজতের কাজ করেছি, সুরক্ষিত করেছি। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, ইহাই হচ্ছে মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী আল্লাহ তাআলার ব্যবস্থাপনা, এইটাই হচ্ছে আল্লাহ তাআলার ম্যানেজমেন্ট। সারা পৃথিবীকে তিনি এইভাবে ব্যবস্থাপনা করেছেন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন কিভাবে তিনি এই আকাশ এবং পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এই আয়াত থেকে প্রমাণিত হয় প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন, তারপর তিনি 7টি আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। যেমন আমরা পৃথিবীতে কোনো স্থাপনা তৈরি করতে গেলে আগে আমাদেরকে নিচে কাজ করতে হয়, মাটির নিচে বা নিচতলার সম্পন্ন করে ফাউন্ডেশন দিয়ে পরে উপরে ছাদ দিতে হয়। তো সুতরাং বোঝা যাচ্ছে যে নিচের অংশ নির্মাণ করা আগে প্রয়োজন, তারপর উপরের অংশ। আল্লাহ তাআলা এই কাজটি করেছেন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, সূরা নাজিয়াতের 27 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার সৃষ্টির বর্ণনা দিচ্ছেন এবং মানুষকে প্রশ্ন করছেন যে তোমাদেরকে সৃষ্টি করা এটাই কঠিন ছিল, নাকি আকাশকে সৃষ্টি করা কঠিন ছিল? বানাহা, আকাশকে তিনিই সৃষ্টি করেছেন, তিনিই নির্মাণ করেছেন। অর্থাৎ এই বিশাল আকাশ কুটিবিহীন এই মহাকাশ সৃষ্টি মানুষের সৃষ্টির তুলনায় অনেক কঠিন ছিল। মানুষের সৃষ্টি করা এটা খুবই সহজ ছিল আকাশ সৃষ্টির চাইতে। রাফা সামকাহা ফাসাওয়াহা, আকাশকে তিনি সুউচ্চে অনেক উপরে স্থাপন করেছেন এবং উহাকে সুবিন্যস্ত করেছেন। ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, এবং তিনি তাহার রাত্রিকে, আকাশের নিচে এই পৃথিবীতে রাত্রিকে তিনি অন্ধকারাচ্ছন্ন করেছেন। ওয়া আখরাজা দুহাহা, এবং তিনি এই পৃথিবী থেকে তার আলোকে বের করে নিয়ে এসেছেন, অর্থাৎ সূর্যকে সৃষ্টি করে তিনি এর আলোর ব্যবস্থা করেছেন। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করে দিয়েছেন, পৃথিবীকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, অতঃপর তিনি এই পৃথিবী থেকে পানি বের করেছেন, পৃথিবীবাসীর জন্য প্রয়োজনীয় পানির ব্যবস্থা করেছেন। ওয়া মারআহা, বিভিন্ন তৃণ লতা গাছপালা উৎপন্ন করেছেন। ওয়াল জিবালা আরসাহা, আর পাহাড়গুলোকে তিনি অত্যন্ত দৃঢ়ভাবে, মজবুতভাবে প্রথিত করে দিয়েছেন পৃথিবীতে। মাতা আল্লাকুম অলি আনআমিকুম, এগুলো তোমাদের ভোগের জন্য এবং তোমাদের জীবজন্তুদের ভোগের জন্য এই ব্যবস্থা করেছি। তো এই আয়াতে আল্লাহ তাআলা আকাশকে আগে সৃষ্টি করেছেন, পরে পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন বলা হয়েছে।
এই আয়াত দুটির মধ্যে একটি বৈপরীত্য দেখা যাচ্ছে। প্রথমে বলা হয়েছে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে, আবার এই সূরা নাজিয়াতের এই আয়াতে বলা হয়েছে যে পৃথিবীকে পরে বিছিয়ে দেওয়া হয়েছে। এই দুইটা আয়াতের মধ্যে কোনো বৈপরীত্য বাহ্যিকভাবে দেখা গেলেও বাস্তবে কোনো বৈপরীত্য নেই, কারণ আল্লাহ তাআলা পৃথিবীকে আগেই সৃষ্টি করেছেন, কিন্তু এটাকে পরবর্তীতে এটাকে বিছিয়ে দিয়েছেন। প্রথমে পৃথিবীকে সৃষ্টি করে রেখেছেন, তারপর আকাশ সৃষ্টির পর পৃথিবীকে সুন্দরভাবে সুসজ্জিত করেছেন, বিছিয়ে দিয়েছেন। তো সুতরাং এর মধ্যে কোনো বৈপরীত্য নেই। অর্থাৎ তিনি পৃথিবীকে আগে সৃষ্টি করেছেন, পরে আকাশকে সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহ তাআলা বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করেছি। এর অর্থ কী? এই আয়াতের ভাবার্থ হলো, মুজাহিদ রহমাহুল্লাহ বলেন, আকাশ সৃষ্টির পূর্বে তিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর এর থেকেই ধোঁয়ার সৃষ্টি হয়েছে। এই ধোঁয়া থেকে পরবর্তীতে আকাশ সৃষ্টি করেছেন। ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং আরও কতিপয় সাহাবী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম বর্ণনা করেন, আল্লাহর আরশ পানির উপরে ছিল। আল্লাহর আরশ বা আল্লাহ তাআলার সিংহাসন কোথায় ছিল? পানির উপরে স্থাপিত ছিল। এর পূর্বে তিনি কোনো কিছুই সৃষ্টি করেন নাই। অতঃপর যখন তিনি সৃষ্টি করার জন্য, সকল জিনিস সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন, তখন তিনি পানি থেকে ধোঁয়া বের করেন, পানি থেকে ধূম্র বের করেন, এবং এই ধূম্রটা ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়, আর সেই ধোঁয়া থেকে তিনি আকাশ সৃষ্টি করেছেন। অতঃপর পানি যখন শুকিয়ে গেল, তখন তিনি ওই পানির মধ্যে পানিকে, ওই শুকিয়ে যাওয়া স্থানকে জমিনে পরিণত করেন। পরে পৃথক পৃথকভাবে 7টি জমিন সৃষ্টি করেন এবং 7টি আকাশ সৃষ্টি করেন। তারপরে জমিন সৃষ্টি করার পর এই জমিন কাঁপতে লাগলো। তখন আল্লাহ তাআলা তার উপরে পাহাড় দ্বারা জমিনকে শক্তভাবে, মজবুতভাবে স্থাপন করে দিলেন। পাহাড়গুলো স্থাপন করে জমিনকে মজবুত করে দিলেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিকুম, আমি পৃথিবীতে পাহাড়সমূহকে মজবুতভাবে স্থাপন করে দিয়েছি, যাতে উহা তোমাদেরকে নিয়ে টলমল না করে, তোমাদেরকে নিয়ে ওইটা যাতে কাঁপতে না থাকে, যেন টলমল না করে, এই জন্য হেলে দুলে যেন এটা ডুবে না যায়, এই জন্য আমি পাহাড় স্থাপন করেছি। পাহাড়ে এবং জমিনে উৎপাদিত শস্য এবং জমিনের প্রতিটি জিনিস আল্লাহ তাআলা দুদিনে সৃষ্টি করেছেন, অর্থাৎ মঙ্গল এবং বুধবার এই 2 দিনে সৃষ্টি করেছেন। তারপর সুম্মাস্তাওয়া, অতঃপর তিনি মনোনিবেশ করলেন। এর অর্থ হলো একটির উপরে একটি আকাশ, একটির উপরে একটি জমিন, এইভাবে 7টি আকাশ এবং 7টি জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো 7টি আকাশের কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রয়েছে। 7টি জমিনের কথাও সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আল্লাহ তাআলা বলেন, তিনি সে আল্লাহ যিনি 7টি আকাশকে সৃষ্টি করেছেন এবং সমপরিমাণ পৃথিবীকেও সৃষ্টি করেছেন, আর প্রত্যেকটি পৃথিবীতে তার আদেশ অবতীর্ণ হয়, তার আদেশ নাজিল হয়। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা 7টি জমিন তৈরি করেছেন। এখন এই 7টি জমিন কোথায় আছে? এগুলো স্তরে স্তরে রয়েছে। এটা বিভিন্ন বর্ণনায় রয়েছে যে এই সব জমিনের মধ্যেও মানুষ আছে এবং সেখানে নবী রাসূল প্রেরিত হয়, সেখানে আল্লাহর আদেশ অবতীর্ণ হয়। যেমন একটি হাদিসে আছে, কেউ যদি 1 বিঘত জমি অন্যায়ভাবে দখল করে, তাহলে কিয়ামতের দিন 7 তবকা জমি, অর্থাৎ 7টি স্তর জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, এভাবে বর্ণনা করা আছে। এর দ্বারা বোঝা যায় 7টি জমিন রয়েছে। কেউ কেউ বলছেন এখানে 7টি মহাদেশকে বোঝানো হয়েছে। এই তাফসির কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য নয়। তো গ্রহণযোগ্য হলো 7টি পৃথিবী আল্লাহ তৈরি করেছেন। সেগুলো কিভাবে আছে, কোথায় আছে, আল্লাহ তাআলাই ভালো জানে। যেহেতু পবিত্র কোরআনে আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো এই 7টি পৃথিবীতেও আল্লাহ তাআলার আদেশ নিষেধ অবতীর্ণ হয়। কোনো তফসিরকারক বলেছেন যে এই পৃথিবীগুলোতেও বিভিন্ন আদম আলাইহিস সালামের মতো আদম আলাইহিস সালাম এসেছেন,
নূহ আলাইহিস সালামের মতো নবী এসেছেন, মুসা আলাইহিস সালামের মতো নবী এসেছেন, এবং প্রত্যেকটি মানুষ এই 7টি পৃথিবীতে এসেছেন, তবে এইটা কোনো হাদিসের মধ্যে উল্লেখ নেই। তাফসীরকারগণ মতামত পেশ করেছেন। তো আল্লাহ তাআলা আকাশের মধ্যে মালাইকাকে বা ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন, যার জ্ঞান তিনি ছাড়া আর কারো কাছে নেই, আল্লাহ তাআলাই জানেন। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, আল্লাহ তাআলার সৈন্য সামন্তের ব্যাপারে আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, পবিত্র কোরআনে এসেছে। দুনিয়ার আকাশকে আল্লাহ তাআলা তারকাপুঞ্জ দ্বারা সুশোভিত করেছেন, এটা পৃথিবীর জন্য একটি সৌন্দর্য, এবং এগুলোকে আল্লাহ তাআলা শয়তান থেকে নিরাপদ রাখার জন্য, আকাশকে নিরাপদ রাখার জন্য এগুলোকে ব্যবহার করে থাকেন। সূরা মুলকের মধ্যে এই কথাগুলো রয়েছে যে তাদেরকে এগুলো নিক্ষেপ করা হয়। শয়তান যখন উপরের দিকে উঠতে চায় তখন তাদেরকে এই তারকাপুঞ্জ দ্বারা তাদেরকে বিতাড়িত করা হয়, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীর সকল বস্তুকে আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। বাহ্যিকভাবে কোনো বস্তুর কল্যাণ বোঝা না গেলেও এটা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে মানুষের উপকারে আসে। মানুষের উপকারের জন্যই এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর অনেক বিষাক্ত প্রাণী এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে এদের বিষ মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরির জন্য ব্যবহৃত হয়। এভাবে কোনো জিনিস আমাদের বুঝে না আসলেও এটা দ্বারা কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের উপকারার্থেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন সমুদ্রের পানি অত্যন্ত লবণাক্ত করেছেন, এই পানি যদি লবণাক্ত না করতেন তাহলে এই পৃথিবীতে খুব বেশি দিন টিকে থাকা যেত না। পৃথিবীর যেভাবে মানুষ বর্জ্য এবং ময়লা আবর্জনা উৎপন্ন করে, এগুলোকে হজম করার জন্য, এগুলোকে পরিশোধন করার জন্য সমুদ্রের পানিকে যদি লবণাক্ত করা না হতো তাহলে এই বর্জ্য এবং ময়লা আবর্জনার দুর্গন্ধে এবং বিষক্রিয়ায় মানুষ পৃথিবীতে কয়েকদিনও টিকতে পারতো না। তো আল্লাহ তাআলা কেন এগুলো সৃষ্টি করেছেন সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, এগুলো আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন, এবং তিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণার্থে, এবং এখানে যা কিছু প্রয়োজন মানব জাতির জন্য সব কিছু তিনি এখানে দিয়ে দিয়েছেন, কোনো কমতি রাখেন নাই। পানি, বাতাস, অক্সিজেন, ফল ফলাদি, খাদ্যশস্য ইত্যাদি তো দিয়েছেনই। রাত দিন সৃষ্টি করেছেন, আমাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য রাত সৃষ্টি করেছেন, কাজকর্ম করার জন্য দিনের আলো সৃষ্টি করেছেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদি সব কিছু আমাদের কল্যাণার্থে সৃষ্টি করেছেন। তো আমাদের এই আল্লাহ তাআলার এই নিয়ামতের জন্য আমাদের তার যথাযথ শুকর আদায় করা উচিত, তার ইবাদত করা উচিত, তার প্রতি সত্যিকারভাবে ঈমান আনা আমাদের কর্তব্য। তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।